আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো অনেক দিন পর আজকে একটা বড় ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। সকাল সকাল বেরিয়েছিলাম বাসা থেকে বাইরে শ্যামলী যাওয়ার উদ্দেশ্যে। এখন বাজে প্রায় 6:30টার মতো। তো আমি সকালে ঘুম থেকে উঠেছি 6টার দিকে, উঠে ভাত রান্না করে রেখে তারপরে বের হলাম। আম্মা রাতে কিছু জিনিস গাড়িতে উঠাই দিছিল আমার জন্য, তো সেগুলো আনার জন্যই যাচ্ছিলাম। আসলে মা বাবা থাকা ভাগ্যের ব্যাপার। মা বাবা আছে বলে এতটুকু তাদের কাছ থেকে পাচ্ছি। তারা না থাকলে হয়তো ফোন দিয়ে কেমন আছিস, ভালো আছিস কিনা এটুকু বলার মতো কেউ থাকবে না। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আমার আব্বু আম্মুর জন্যে। তো এই যে শ্যামলী চলে এসেছে আমরা। এই মোড়টা একটু বেলা হলে আর হচ্ছে রিক্সা নিয়ে যেতে দেয় না, এখানে ট্রাফিক থাকে। তো সকাল সকাল আসলাম বলে এখান থেকে একদম কাউন্টারের সামনে এসেই নেমে পড়েছি। আর এই যে আমার মালগুলা বক্সের থেকে নামানো হচ্ছিল, তো আমি এখানে দাঁড়াই আছি আর রিক্সাওয়ালা মামাও আমার সাথে দাঁড়াই আছে। উনি জিনিসগুলো অনেক সুন্দর করে তুলে, তার ব্যবহার অনেক ভালো ছিল। তো সারা রাস্তার দুইজন অনেক গল্প করতে করতে বাসায় গিয়েছিলাম। তো যাই হোক, সকাল থেকে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল আর আমি ছাতা নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু যখন বাইরে গেলাম দেখলাম যে বৃষ্টি হচ্ছে না। তো এই যে বস্তা, গাছ সব কিছুই এসেছে আমার জন্যে। আর তার বাবা বাইরে খাবার যাচ্ছিল, দিছে? তো সে ব্যাগ নিয়ে দাঁড়াই আছে তার বাবাকে দেওয়ার জন্যে। থ্যাংক ইউ। আমারও নিয়ে যাও। কোথায়? টয়লেটে। আমি তো অফিসে যাচ্ছি। আমারও নিয়ে যাও। দাঁড়াও, ফোন এসে আছে, মোটর থেকে ফেলে আসো। না, আমারও না। যাও না, যাও না, আসো আসো। এই যে দেখো আমরা কি খুলবো, দেখো, আসো আসো, জলদি আসো। তো যাই হোক, তাকে নিয়ে ঘরে চলে আসলাম আর এবার এই যে বস্তা খোলার কাজে ব্যস্ত হয়ে গেলাম। তো বস্তার মুখটা অনেক শক্ত করে বাঁধা ছিল, খুলতে আমার একটু কষ্টই হচ্ছিল। তো যাই হোক, দেখি কি কি দিয়েছে, আমি নিজেও জানি না কি কি দিয়েছে। আর ককসিটে মাছও ছিল, সেগুলোও শেয়ার করব আপনাদের সাথে। আর এগুলো তুলতে কিন্তু অনেক কষ্ট হয়েছে, নুসরাতের বাবা আর আমি দুইজনে মিলে উঠাইছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, এই যে ফাইনালি বস্তার মুখটা খুলে ফেললাম। তো চলুন আপনাদের সাথে সাথে আমিও দেখি কি কি আছে। তো এখানে প্রথমে এক প্যাকেট মুড়ি। আপনারা হয়তো বলতে পারেন মুড়ি পাঠানোর মতো কি আছে, মুড়ি কি এখানে পাওয়া যায় না? হ্যাঁ, পাওয়া যায়, কিন্তু এটা আমার মার ভালোবাসা। সে মনে করে যেটাই দিতে পারে সেটাই তার শান্তি। তো কৌটার মধ্যে ডিম ছিল আর এখানে হচ্ছে বাচ্চাদের জন্য অনেক রকমের খাবার ছিল। তো সেটা পরে খুলে না হয় দেখাবো। আর এখানে কিছু জিনিস ছিল যেটা আমার ছোট বোন আমার বড় মেয়ের জন্য পাঠিয়েছে, সে নিজে হাতে পেন্ট করে। আর আমার জন্য দুটো পাত্র পাঠিয়েছে পেন্ট করে, এটাতে আমি ফুল বানিয়ে রাখবো। আর এই যে কি কি আছে। তো যাই হোক, এটা আমার বড় মেয়ের জন্যে। আর আছে এই যে নারিকেল। নারিকেলও আমার বড় মেয়ের জন্য, সে নারিকেল অনেক পছন্দ করে। তো তিন বোনের জন্য তিনটাই নারিকেল। সব সময় আম্মা এটাই করে, তিন বোনের জন্য তিনটা করে নারিকেল দেয়, যাতে খাওয়ার সময় কেউ মারামারি করতে না পারে। আর এখানে এই যে আমার মেজো মেয়ের একটা জামা। আর এখানে কি আছে দেখি। তো এই যে এখানে শসা ছিল, এটা আমাদের ঘেরে লাগানো হয়েছিল সেই শসা, তো সেটাও পাঠিয়ে দিছে। আর আছে এখানে ভাজা জিরার গুঁড়া। আর দেখা যাক কি আছে। তো এই যে পুঁই শাক, এটা আমার আম্মার গাছের পুঁই শাক। আম্মা সবসময় চেষ্টা করে পুঁই শাক দিতে, কারণ পুঁই শাক আমরা সবাই অনেক পছন্দ করি। আর ঢাকা শহরের পুঁই শাক তো কাঠখোট্টা মতো হয়, শক্ত, আর কাকরোলও ছিল ভেতরে। এই যে একটা লাল কাকরোল, লাল হয়ে গেছে। তো যাই হোক, দেখি আর কি আছে। আর এখানে আছে একটা জাম্বুরা বা বাতাবি লেবু, যে যেটা বলেই চেনেন। আর এখানে কি আছে, এখানে আছে অনেক পদের ডাল, 4 পদের ডাল আছে এখানে। আর এর মধ্যে ছিল আমড়া আর কচুরমুখী। তো এই যে এগুলা ঢেলে রাখবো এখন।
তো এই যে সব জিনিসগুলা দেখিয়ে দিলাম একবার। তো এখানে বিস্কিট, এটা সেটা অনেক কিছু ছিল। আর এই যে গাছটা, তো এখানে 2টা 3টা 4টা গাছ আছে। তো গাছগুলো আমি সব আলাদা করে করে লাগাবো, শেয়ার করব ইনশাল্লাহ আপনাদের সাথে। এখানে একটা জবা গাছ আছে, আর লালটা মনে হয় পাতাবাহার বা কি একটা নাম হয়তো থাকতে পারে, আমি জানি না। আর এই যে বেগুনি কালারের একটা ফুল, এটা হয়তো কি বলে, দোপাটি ফুল কিনা আমি জানি না শিওর। আর একটা পর্তুলিকা ছিল, হয়তো এটা নতুন কোনো কালার, এই জন্য আম্মা দিয়ে দিল। আর এই জবা ফুলটা কিন্তু আমি চেয়েছিলাম, এটা মেবি সাদা জবা। তো ফুল ফুটলে বোঝা যাবে যে আসলে এটা কি। তো এই যে গাছটা কিন্তু অনেক সুন্দর, ভাবছি গাছটা ঘরে রাখবো। আর এদিকে ছিল মাছ, তো আমি ককসিটের যেহেতু বরফ গলেনি অনেকক্ষণ খুলে রেখেছিলাম, আর এখন বের করে নিলাম। তো এখানে ছিল মাছ, তারপরে হাঁস, মোরগ, অনেকগুলা দুধ, চিংড়ি মাছ, গরুর ভুঁড়ি, তারপরে পাঙ্গাস মাছ, যেহেতু পাঙ্গাস মাছ আমার মেয়েরা অনেক পছন্দ করে, মধু, এই যে এগুলাই ছিল। তো বাড়ি থেকে এগুলাই আসলো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার মতো কার কার মা এরকম পোটলা ভরে সব কিছু পাঠায় জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।